office of President of the United States. Congratulations, Mr. President. ইতিহাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প দুঃসাহসী সব পরিকল্পনার কথা বলেছেন। এক্ষেত্রে পানামা খাল পুনর্দখল করা, মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা সহ বেশ কয়েকটি পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। এর পাশাপাশি বলেছেন কলমের খোঁচায় বিদায়ী বাইডেন প্রশাসনের অনেকগুলো প্রকল্প কিংবা পরিকল্পনা তিনি বাতিল করে দেবেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ১২০ বছর পর গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় মেয়াদে একবার পরাজয়ের পর দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। শপথ গ্রহণের পর তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ এখন শুরু হয়েছে, যুক্তরাষ্ট্রকে সবসময় সামনে রাখাই হবে তার প্রধান কাজ এবং যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব আবার ফিরে আসলো এবং যুক্তরাষ্ট্রকে তিনি একটি সম্মানজনক ধনী রাষ্ট্রে পরিণত করবেন। শপথ গ্রহণের এই দিনটিকে মুক্তির দিন হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে যেটি ভালো সেটি তিনি করবেন। তিনি যেসব পরিকল্পনার কথা বলেছেন সেটি হচ্ছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হবে এবং বলা হচ্ছে অবৈধভাবে যাতে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে। লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তাদেরকে যেখান থেকে তারা এসেছে সেখানে ফেরত পাঠানো হবে এবং রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতে থাকো এই নীতি তিনি পুনরায় কার্যকর করবেন। সীমান্তে আরও সেনা এবং জনবল পাঠাবেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মাটিতে যেসব বিদেশি গ্যাং রয়েছে সেগুলো দমনে এলিয়েন্স এনিমিস অ্যাক্ট অফ 1798 যেটি সেটি পুনর্বহাল করবেন। এছাড়া পানামা কালের বিষয়ে তিনি বলছেন এটি একটি বোকা উপহার যা আমাদের কখনোই তৈরি করা উচিত হয়নি এবং তিনি ভুলভাবে অভিযোগ করেছিলেন পানামা কাল চীন সরকার নিয়ন্ত্রণ করছে, কিন্তু এটি আসলে নিয়ন্ত্রণ করছে পানামা সরকার এবং তারা বলছে তারা কোনো মতে এটি তারা ফেরত দিবে না। এছাড়া বলেছেন সেটি হচ্ছে সিরিয়া প্রসঙ্গে তিনি বলেছেন এটি একটি সামরিক কৌশলের অংশ, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এর পাশাপাশি বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা মঙ্গল গ্রহে যাবে এবং মহাকাশও নিয়ন্ত্রণ করবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় তার কাছে দুটি বাইবেল দেখা যায়, একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল বলে জানা গেছে। এর পাশাপাশি তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববরেণ্য বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, পাশাপাশি ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিন্টন, বারাক ওবামা এবং জো বাইডেন। এর পাশাপাশি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, এলন মাস্ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের পূর্বে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স তিনি শপথ নেন এবং সে সময় তার সাথে ছিলেন তার স্ত্রী উষা ভ্যান্স, যিনি যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি। আর ডোনাল্ড ট্রাম্পের সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মেয়ে ইভাঙ্কা এবং ছেলে এরিক ট্রাম্প। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।